রমজানের সময় সহবাস করা উচিত। পবিত্র রমজানের রোজা মানুষের জন্য ফরজ ইবাদত। এ মাসেই মানুষ খুব সহজেই নিজেকে নিষ্পাপ হিসেবে তৈরি করতে সক্ষম হয়। যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাতে পারবেন না, তার জন্য ধ্বংস সুনিশ্চিত বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। রমজান মাসে সহবাসের বিধি নিষেধ। রমজানে সহবাস সম্পর্কে সূরা আল বাকারা 187 নং আয়াতে বলা হয়, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আর পবিত্র কোরআনের এই আয়াত থেকে এটা প্রমাণিত হয়, রোজাদারের জন্য দিনের বেলা সহবাস হালাল করা হয়নি। সিয়ামের রাতে তোমাদের জন্যে তোমাদের স্ত্রীদের বৈধ করা হয়েছে। তারা তোমাদের জন্যে এবং তোমরাও তাদের জন্যে পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা তোমাদের নিজেদের সঙ্গে খিয়ানত করছিলে, অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদেরকে মার্জনা করেছেন। সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের জন্যে যা নির্ধারণ করে রেখেছেন, অর্থাৎ সন্তান, তা অন্বেষণ করো। আর তোমরা আহার করো ও পান করো যতক্ষণ তোমাদের জন্যে রাত্রির কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট হয়ে যায়। এরপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সঙ্গে সঙ্গত হও না। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং এর নিকটবর্তী হইও না। এভাবেই আল্লাহ মানুষের জন্যে তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তারা তাকওয়া বা আল্লাহভীরুতা অবলম্বন করতে পারে। তবে কোনো স্বামী যদি জোর করে দিনের বেলায় স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করেন, সেক্ষেত্রে স্বামীর রোজা ভেঙে গেলেও স্ত্রীর ভাঙবে না। ইবনে আব্বাস বর্ণিত এক হাদিসে উল্লেখ করা হয়, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ওপর থেকে ত্রুটি বিচ্যুতি, ভুলে যাওয়া ও জোর করিয়ে করানো কাজকে মার্জনা করেছেন। শরিয়াতে যৌন সম্পর্ক বলতে পুরুষাঙ্গের সঙ্গে স্ত্রী অঙ্গের মিলন বোঝায়। এখানে বীর্যপাত শর্ত নয়। এই দুই অঙ্গ সংস্পর্শে আসলেই রোজা ভেঙে যাবে। এমনকি বীর্যপাত না ঘটলেও। তবে যৌন মিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সেটি পরবর্তীতে কাজা করতে হবে এবং কাফফারাও দিতে হবে। স্বামী স্ত্রীর মাঝে শারীরিক স্পর্শ বা শুধু চুমুর কারণে রোজা ভাঙবে না। তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে, সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। তাই রোজার সময় এগুলো পরিহার করাই উত্তম। আবার কেউ যদি স্বতঃপ্রণোদিত হয়ে নিজের বীর্যপাত ঘটান, সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। যেমন নিজে বা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে, এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালো রোজা ভাঙবে। এই বিষয়ে বুখারী শরীফের একটি হাদিসে বলা হয়, সে বান্দা আমার জন্যই খাদ্য, পানীয় ও কামনা বাসনা পরিত্যাগ করে। তবে এভাবে রোজা ভেঙে গেলে কাজা করাই যথেষ্ট। সহবাসের ক্ষেত্রে যে কাফফারা দিতে হয়, এক্ষেত্রে সেটি দিতে হবে না। তবে বীর্যপাত যদি স্বতঃপ্রণোদিত না হলে, সেক্ষেত্রে রোজা ভাঙবে না। যেমন স্বপ্নদোষের ফলে রোজা ভাঙবে না। তাছাড়া কোনো ব্যক্তির চিন্তায় যদি আচমকা যৌন ভাবনার উদয় হয় যা সে স্বতঃপ্রণোদিতভাবে মাথায় আনেনি, এবং যদি বীর্যপাত ঘটে, সেক্ষেত্রে রোজা ভাঙবে না। তাই শরিয়াতের বিধি বিধান মেনেই চলি। রোজা রেখে দিনের বেলায় সহবাস থেকে বিরত থাকি। শারীরিক ও মানসিক শুদ্ধির মাধ্যমে রমজানের পবিত্রতা বজায় রাখি।